থ্যালাসেমিয়া নিয়ে এমন একটা পুরো বাংলা ব্যাপী এমন কর্মসূচি তৈরি করেছেন, যার ফলে থ্যালাসেমিয়ার রোগীদের জন্য এবং পিছিয়ে পড়ার সম্প্রদায়ের যারা ছেলে মেয়ে রয়েছে তাদের জন্য অনেক কাজ করছেন। আমরা এই মুহূর্তে সঞ্জীব আচার্য, এটা আমাদের সাংবাদিকদের পরে সঞ্জীব আচার্যর সামনে মুখোমুখি হয়েছি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে এরকম একটা প্রচেষ্টা সেরামের পক্ষ থেকে আপনি নিয়েছেন। আপনাকে সেরামের কর্ণধার হিসেবে বলে আমি এখানে দেখাতে চাই না। আপনি একজন মানুষ হিসাবে নিজেকে যে উত্তরণ যে জায়গায় নিয়েছেন সেই জায়গা থেকে বলুন যে থ্যালাসেমিয়ার জন্য আপনাদের কর্মকাণ্ডের সুফলটা কি পেল? হ্যাঁ, প্রথম এবং প্রধান কথা হচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই সেরামের কর্ণধার নয়, আমি একজন কর্মী, এটাই আমি বলছি। থ্যালাসেমিয়া আন্দোলনের একজন কর্মী, একজন পথিক, পথ চলছি। এবার কি পেল, আজকে অন্তত আজ থেকে 15-16 বছর আগেও থ্যালাসেমিয়াটা কি মানুষ সেভাবে একদম অবহিতই ছিল না। এখন কিন্তু বিবাহের আগে বা বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে থ্যালাসেমিয়া নামটার সঙ্গে মানুষ ফ্যামিলিয়ার হয়েছে। আমি এখনো কখনোই দাবি করতে পারি না যে না, মানুষ থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করিয়েই বিয়ের পিড়িতে বসছে। না, আমরা জানি একটা মানুষের পুরো অবচেতন মনে এই থ্যালাসেমিয়াটাই ছিল না, প্রথম এই নামটার সঙ্গে ফ্যামিলিয়ার করানো। সেই জায়গায় কিছুটা সফল বলবো না, প্রতীক পথ চলে, কখনো সফল ক্লেম করা উচিতই নয়, তাহলে তো জার্নির মজাটুকুই চলে গেল। মানুষ থ্যালাসেমিয়া নামটার সঙ্গে একটু অবহিত হয়েছে, জানতে পেরেছে। এরপর আমাদের আর একটা কিন্তু খুব অ্যালার্মিং জায়গা সরোজবাবু, একটু মফস্বল, একটু সাধারণ পরিবারের মধ্যে থ্যালাসেমিয়ার সঙ্গে সম্যক পরিচিতি ঘটেছে, উপলব্ধি করছে থ্যালাসেমিয়াটা ভালো নয় বা ইত্যাদি। সাধারণ কলেজগুলো, স্কুলগুলো আমরা যখন যাই, কিন্তু একটু মানে থ্যালাসেমিয়া সম্বন্ধে অত্যন্ত ব্যথিত হৃদয় বলছে তাদের মধ্যে এখনো থ্যালাসেমিয়ার সম্বন্ধে অবচেতনতাই রয়ে গেছে, এখনো কিন্তু সেই সমাজে এটা পৌঁছতে পারেনি। সেটা আমাদের দুর্ভাগ্য না তাদের দুর্ভাগ্য, সেটা আমি বলতে পারবো না। থ্যালাসেমিয়া নিয়ে কাজ করতে গিয়ে আপনার খুব ভালো অভিজ্ঞতা এবং তিক্ত অভিজ্ঞতা, যে অভিজ্ঞতাটা মানুষের সঙ্গে শেয়ার করা দরকার আছে। অনেকে তো অনেক কিছু জানেন না, বিশেষ করে বিবাহের ক্ষেত্রে। দেখুন, ভালো অভিজ্ঞতা তো মানুষ এগোচ্ছে, আর তিক্ত অভিজ্ঞতা বলতে, তিক্ত বলবো না, হয়তো এটাই চলে। যেমন আজকে সমাজ মাধ্যমও, যখন আমরা থ্যালাসেমিয়া নিয়ে, যে আপনি আসছেন থ্যালাসেমিয়া নিয়ে দুটো কথা শুনতে যাচ্ছেন, কিন্তু যারা বড় মাধ্যম শুনতে চায় না, তারা চায় স্টোরি, যে একটা থ্যালাসেমিয়া পরিবারকে বাড়ি থেকে বার করে দিয়েছে, একটা থ্যালাসেমিয়া পরিবার কোনো কারণে আত্মহত্যা করেছে, অর্থাৎ নেতিবাচক স্টোরি চায়, যেটা কিনা মানুষ বেশি খাবে। তো আমি মনে করি একটা থ্যালাসেমিয়া আন্দোলন হচ্ছে তার ইতিবাচক জায়গা, এইটা একটু আমার মনে একটু ব্যথা দেয়, যে একটা যারা কথিত যশা মিডিয়া বা যারা আছে, যে নেতিবাচক স্টোরি দিয়ে হয়তো মানুষকে খাওয়ানো যাবে, কিন্তু সমাজের কতটা উন্নতি হবে। আমরা সরাসরি মেসেজটাই দিই না যে এই চাবি বন্ধু, বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দাও, তার জন্য জীবনে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষাটা করাও, বিভিন্ন জায়গায় যেখানে হোক। এই ইতিবাচক চাবিটা দিলে তো ওই যে নেতিবাচক খবরগুলো আর আসবে না। তো আমরা সেই ইতিবাচক খবরটা দিতে চাই, এটা একটু ব্যথিত করে। আর ইতিবাচক জায়গা হচ্ছে, আজকে বহু ছেলে মেয়ে, আজকে টিনেজার যারা বিয়ে করতে যাচ্ছে পরবর্তী সময়তে, সরাসরি আমাকে ফোন করে বা আমাদের অর্গানাইজেশনে ফোন করে যে আমরা না বিয়ে করতে যাচ্ছি, আমরা একটু থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষাটা করিয়ে নিতে চাই। আমরা আপনাদের কথা শুনেছি, বা আমরা আপনাদের কথা বা অন্যান্য মাধ্যম থেকে শুনেছি যে থ্যালাসেমিয়া একটা রক্ত পরীক্ষা করে নিয়ে বিয়ে করা উচিত। এটা হচ্ছে ইতিবাচক। আর নেতিবাচক হচ্ছে যারা স্টোরি চাইছে, এটা নেতিবাচক, যে সংসারে অবস্থা খারাপ, সংসার থেকে ডাইনি সন্দেহ বার করে দিয়েছে থ্যালাসেমিয়া রুগী জন্ম দেওয়ার জন্য। তো এই নেতিবাচক খবর দিতেও পারি না, তার জন্য হয়তো আরো বেশিভাবে প্রচারটা আরো ভালো হতে পারতো, হয়তো হয় না। 15ই আগস্ট আপনারা একটা মানে কলকাতা জুড়ে যে থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস তৈরি করেন, এর এটা বছরের পর বছর এর ইম্প্যাক্টটা কি দেখছেন? কলকাতা জুড়ে না, ওটা বাংলা জুড়ে। অর্থাৎ আমরা একটা কার র্যালি করি প্রতি বছর, 75তমায় 75, 76, 76টা 78টা গাড়ি। আমরা শ্যামবাজার থেকে শুরু করি, কোনোবার ডায়মন্ড হারবার, কোনোবার চন্দননগর, কোনোবার চুচড়া, কোনোবার উলুবেড়িয়া, বারুইপুর, সোনারপুর, কৃষ্ণনগর, এই পরপর করি। অর্থাৎ ওই দিন আমাদের কাজটা কি না, একটা চাবি, একটা থ্যালাসেমিয়া শিশু, এই দিনের আমাদের যে বার্তাটা থাকে, একটা আমরা সবাই স্বাধীনতা দিবস পালন করছি সেই দিন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী লালকেল্লা বা মাননীয় মুখ্যমন্ত্রী
রেড রোডে থ্যালাসেমিয়া আমাদের দেশের পতাকা তুলছে, নিশ্চিতভাবে ইতিবাচক জায়গা। সেখানে যদি একটা থ্যালাসেমিয়া শিশু প্রশ্ন ছড়ে যে আমার কাছে এই স্বাধীনতার মূল্য কোথায়, আমার তো বেঁচে থাকার নৈতিক স্বাধীনতাটাই নেই। আমি এবছরের স্বাধীনতা দেখছি, আমি পরের বছর স্বাধীনতা দেখবও না। 10 বছর 12 বছর বয়স হবে আমি পৃথিবী থেকে চলে যাব। তো আমার তো বেঁচে থাকার নৈতিক স্বাধীনতাটাই নেই। আমার কাছে এই স্বাধীনতা দিবসের মূল্য কি? তো বন্ধু, আমরা ওই চাবিটা নিয়ে যাই। কোন চাবিটা? না, জন্মানোর 1 বছর পর থেকে বিবাহের আগে একবার থ্যালাসেমিয়া বাহক রক্ত পরীক্ষা করাও, আর বাহকের সঙ্গে বাহকের বিবাহ না দাও। ধরুন আমরা কৃষ্ণনগর যাচ্ছি, কৃষ্ণনগর যাওয়ার পথে দমদম, মধ্যমগ্রাম, বারাসাত, তারপর আওয়াল সিদ্ধিমোড়, জাগুলি, তারপরে শান্তিপুর, রানাঘাট, এই করতে করতে সেই পায়রাডাঙ্গা করে আমরা এই এতগুলো জায়গায় বিভিন্ন ডায়াসে আমরা ওই চাবিটা বিতরণ করতে করতে যাই। যত মানুষ জানলো, বিভিন্ন জায়গায় লোকাল ক্লাব যারা এই মঞ্চগুলো করে, এবছর আমরা করেছিলাম চন্দননগর। সেখানে যাওয়ার পথে আমরা উত্তরপাড়ার পরে মনে হয় ওই ভদ্রকালী, কোন্নগর, মাহেশ, শ্রীরামপুর, রিসরা, শ্রীরামপুর, শেওড়াপুলি, পরপর করতে মানকুণ্ড পরপর করতে করতে গেছে। বিভিন্ন জায়গায় লোকাল ক্লাব অর্গানাইজেশন যারা এই সমস্ত মঞ্চ করেন, তাদের মাধ্যমে লোকাল মানুষকে পৌঁছে দেওয়া হয় যে বন্ধু এটা হচ্ছে চাবি। এইভাবে চাবিটা যত বেশি ছড়িয়ে দেওয়া যায়, যত বেশি মানুষের বাড়িতে চাবিটা পৌঁছে যাবে, তত বেশি মানুষের বাড়িতে থ্যালাসেমিয়া রোগটা ঢুকবে না। কারণ বাহকের সঙ্গে বাহকের বিবাহ না হলেই তো কোনো সমস্যা নেই। তাই একবার রক্ত পরীক্ষা করিয়ে নিলেই তো মিটে গেল। ধন্যবাদ যে আপনি এরকম একটা উদ্যোগ নিয়েছেন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।